আরিয়া জীবনে এলো নতুন মানুষ। অন্যদিকে শুভ সব সত্যিটা জেনে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গেস্টরা সবাই আদিকে অপমান করে আর বলে, মিস্টার রয়, এইভাবে আপনাদের মেয়ের জন্মদিনে অপমানিত হতে হবে আমরা বুঝতে পারিনি। আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্তও না। এরকম অশুভ পার্টি আমি কোনোদিনও দেখিনি। তখন সবাই মিলে গেস্টদের কাছে হাত জোড় করে ক্ষমা চায়, কিন্তু কেউ কেউ কোনো কথা শোনে না আর বলে, না, এখানে আমরা আর এক মুহূর্তও থাকবো না। এই বলেই সবাই চলে যেতে লাগে। তখনই সুমিত, তারপরে মোহনা সবাই মিলে হাত জোড় করে ক্ষমা চায় আর বলে, আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা তো ছোটবেলা থেকে সাজকে চিনেন। সাজ কি কোনোদিনও এরকম হতে পারে? কোনো জায়গায় একটা ভুল হচ্ছে। তখনই দেখা যাবে গেস্টরা সবাই বলে, হ্যাঁ, ছোটবেলা থেকে তো তোমার মেয়েকে নম্রভদ্রই দেখেছি, কিন্তু ওর থেকেও বেশি উচ্ছৃঙ্খল হলো ওর বন্ধুরা। কলেজে গিয়ে সাজ যে এরকম ভাবে উচ্ছৃঙ্খল হয়ে যাবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। আমাদেরকে এখানে অপমান করা হচ্ছে। না না, এই গানে নাচ করা, এইভাবে এইভাবে পার্টিতে সবার সামনে সবাইকে অপমান করা, এসব আমরা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। তখন তো শুভ ওপর থেকে দৌড়ে ছুটে আসে আর সঙ্গে সঙ্গে বাইরের দিকে চলে যায়। তখন আদি বলে, শুভ, শুভ আবার কোথায় গেল? তখনই সাজ নেমে আসে আর সে বলে, মামুনি, মামুনি। তখনই সুমিত বলে, ওই তো সাজ। তখন সবাই অবাক হয়ে যায় সাজকে দেখে আর বলে, সাজ এখানে? তাহলে ওই মেয়েটা কে ছিল? তখন ঠাম্মি বলে, শুভ আবার বেরিয়ে কোথায় চলে গেল কিছু তো বুঝতে পারছি না। তখন সাজ নেমে আসলেই আদি বলে, সাজ তুই এখানে? তখন মোহনা বলে, সাজ তুই এখানে? তাহলে তো জামা কাপড় পরা সেটা কে ছিল? তখনই কেশব বলে, সেটা ছিল হলো আরিয়া। আরিয়া আমাদেরকে ছোট করার জন্য এই সব কিছু করেছে। তখন রঞ্জিনী চমকে যায়, হা করে তাকিয়ে থাকে আর বলে, কি বলছে ওই মেয়েটা? ওই অসভ্য মেয়েটা এত কিছু করে ফেলেছে? তখন মোহনা বলে, ওই মেয়েটার এত বড় সাহস! ওইদিকে আরিয়া ফোনে কথা বলতে বলতে রাস্তায় চলে যায় আর বলে, ড্যাড, তোমাকে আমার অনেক কিছু বলার ছিল, কিন্তু তুমি তুমি তো আমার ফোনই তুলতে না। কি করে বলবো বলো তো? ফ্ল্যাটের ঝামেলা, তারপর আরো অনেক কিছু ঘটে গেছে ড্যাড। আমি তোমাকে সবটা বলতে চাই। তখন আকাশ বলে, আরিয়া, এখন ধরা পড়ে গিয়ে সবটা বলবে তাই তো? আমি তো এসে গেছি। তখন আরিয়া বলে, আচ্ছা ড্যাড, তুমি যে আসবে তুমি তো আমাকে বলোনি। ঠিক তখনই গাড়ি অ্যাক্সিডেন্ট করতে গেলেই একটা ছেলে আরিয়াকে বাঁচায়। তখন সঙ্গে সঙ্গে মোবাইলটা হাত থেকে পড়ে যায়। তারপরে দেখা যাবে আরিয়া ছেলেটার দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সাজ সবাইকে সবটা খুলে বলে, আরিয়া কিভাবে ওর জামা কাপড় সবকিছু কেড়ে নিয়ে ওকে ঘরে লক করে দিয়েছিল। সাউন্ডের জন্য কেউ ওর ডাকও শুনতে পায়নি। তখনই আদি বলে, তার মানে শুভ সবটা বুঝতে পেরেছিল তাই তো? তারপর আরিয়ার বন্ধুদেরকে ধরে আর বলে, তোমরা সবটা জানতে, তোমরা ইচ্ছে করে সাজের বার্থডে পার্টিটা নষ্ট করার জন্য এই সব কাণ্ড করেছো তাই তো? তখন আরিয়ার বন্ধুরা বলে, প্লিজ আঙ্কেল, এই সবকিছু আমরা আরিয়ার কথাতে করেছি। যদি না করতাম তাহলে ও আমাদের উপর রিভেঞ্জ নিত, আমাদের হাতে যে কিছু করার ছিল না। তখন শিরিন বলে, আমাদের হাতেও না কিছু করার থাকবে না। তোমাদের যদি আমাদের বাড়ির আশেপাশে আর কোনোদিনও দেখেছি তাহলে তোমাদের মেরে হাড্ডি কুটি আমি একদম ভেঙে দেবো, বুঝতে পেরেছো? যাও এখান থেকে। তখনই ওদেরকে তাড়িয়ে দেয়। তখন আদি বলে, কিন্তু শুভ, শুভ কোথায় চলে গেল? কিছুই তো বুঝতে পারছি না। আবার কোনো বিপদ হলো না তো? কারো বিপদের কথা শুনে শুভ চলে গেল না তো? তখন সাজ বলে, মামুনির কাছে একটা ফোন আসলো আর মামুনি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। তখন আদি বলে, নিশ্চয়ই কোনো ইমার্জেন্সি হবে, আমাকে খুঁজতে যেতে হবে। এই বলে কেশব আর আদি সেখান থেকে বেরিয়ে পড়ে। তখন সবাই মিলে চিন্তা করতে থাকে শুভর জন্য। ওইদিকে মোহনা বলে, সাজ, তুই ঠিক আছিস তো? ওই মেয়েটা তোকে মারে টারেনি তো? তখন সাজ বলে, ও আমাকে মারবে? ও আমার বার্থডে পার্টিটা নষ্ট করেছে। ও সবকিছু শেষ করে দিয়েছে। ওকে তো আমি ছাড়বো না। ও একবার শুধু আসুক, দেখো ওর কি করি। তখনই দেখা যাবে গাড়িওয়ালা আরিয়াকে বলে, আর একটু হলেই তো আমার গাড়ির নিচে পড়তেন, মরার জন্য জায়গা পাননি? তখন আরিয়া বলে, নিজে এখানে চলে এসে আবার কিনা আমাকে বলছেন? তখন ছেলেটা বলে, শুনুন, দোষটা নয় গাড়িওয়ালা ছিল না, দোষটা আপনার ছিল। তখন আরিয়া ছেলেটার দিকে তাকিয়ে থাকে আর ছেলেটাও আরিয়ার দিকে তাকিয়ে থাকে। তখন ছেলেটা বলে, আমি যদি সময় মতো আপনাকে সেখান থেকে সরিয়ে না নিতাম না, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, বুঝতে পেরেছেন? তখনই আরিয়া বলে, আমি তো আমার ড্যাডির সঙ্গে কথা বলছিলাম। তখনই মোবাইলের কথা মনে পড়তেই মোবাইলটা হাতে নিয়ে হ্যালো হ্যালো বলতে থাকে, কিন্তু ততক্ষণে লাইনটা কেটে যায়। ওইদিকে আকাশ বলে, আরিয়া আমার মুখের ওপর লাইনটা কেটে দিল। না না, আরিয়াকে আমি যেভাবে বড় করেছি, আরিয়া তো আমার খুব বাধ্য মেয়ে, আমার সব কথা শোনে। আমার মুখের উপর ফোনটা কেটে দেওয়া তো কথা নয়, কিন্তু একটা চিৎকার শুনলাম। আরিয়ার আবার বড় কোনো ক্ষতি হয়ে যায়নি তো? ওর কোনো বিপদ হয়নি তো? না না, আমি না কিছুই বুঝতে পারছি না। মেয়েটা কোথায় আছে আমাকে জানতেই হবে, জানতেই হবে। ওইদিকে আরিয়া বলে, ফোনটা কেটে গেল। ড্যাড আমাকে বলেছিল আমি যদি কোনো ঝামেলা করি ড্যাড আর ইন্ডিয়াতেই আসবে না, সেই জন্য আমি ড্যাডকে কিছু বলিনি। কিন্তু ফ্ল্যাটের সব ঝামেলার কথা তো ড্যাড জেনে গেছে। এবার যদি অস্ট্রেলিয়াতে ফিরে যায়
তারপরেই ছেলেটার দিকে তাকায় আরিয়া আর বলে, তুমি কি এই সাইকেলটা চালাও নাকি? তখন ছেলেটা বলে, হ্যাঁ, এই সাইকেলটা আমার। তখন আরিয়া বলে, না, এই কলকাতায় এরকম ভাঙাচোরা একটা সাইকেলও যে কেউ চালাতে পারে সেটা তো আমি ভাবতেই পাচ্ছি না। তখনই তখনই আরিয়ার ফোনটা পড়ে যেতে লাগলেই বারবার করে আকাশ ফোন করতে থাকে। তখন আরিয়া কিছুতেই ফোনটা রিসিভ করে না আর বলে, না না, ড্যাডের ফোন এখন রিসিভ করা যাবে না। ড্যাড আমাকে অনেক কথা শোনাবে। তখন আকাশ বলে, ফোনটা সুইচ অফ করে দিল? এত বড় ফোন হলো, কিন্তু ফোনটা সুইচ অফ করে দিল কেন? মেয়েটার আবার বিপদ হলো না তো? আরিয়া তো এরকম করার মেয়ে নয়। না না, আরিয়া কোথায় আছে আমাকে জানতে হবে। এই বলে আকাশ টেনশনে পড়ে যায়। ওইদিকে আরিয়া বলে, কি করে বাঁচবো আমি? ফোনটা এখন না হয় অফ করে এখনকার মতো বেঁচে গেলাম, কিন্তু এই ছেলেটা কি আমাকে বাঁচাতে পারে? তখনই আরিয়া ছেলেটা সাইকেলের সামনে চলে আসে। তখন ছেলেটা বলে, কখনো গাড়ির সামনে কখনো আমার সাইকেলের সামনে কি শুরু করেছেন বলুন তো? তখন আরিয়া বলে, না, আপনি চলে যাচ্ছেন সেজন্য আপনাকে থ্যাঙ্কস বলবো না? তখন ছেলেটা বলে, না না, মানুষ হিসেবে এতটুকু তো আমার কর্তব্য, তাই না? তখন আরিয়া বলে, না, আসলে আপনি এরকম একটা সাইকেল চালান দেখে না আমার অবাক লাগছে। তখন ছেলেটা বলে, আমার যেরকম সামর্থ্য আমি তো সেরকমই চালাবো, তাই না? তার জন্য আমার সামর্থ্য অনুযায়ী চালাই। ওইদিকে কেশব আর আদি শুভকে খুঁজতে থাকে। তখন কেশব বারবার করে শুভকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে কিছুতে পায় না। ওইদিকে আদি বলে, শুভ কোথায় চলে গেল? শুভকে আমি কোথায় খুঁজবো? ও আবার কোনো বিপদে পড়লো না তো? কিছুই তো বুঝতে পারছি না কে এমন ফোন করলো যে শুভ এরকম ভাবে বেরিয়ে গেল। তখন কেশব বলে, না না, আমার মনে হচ্ছে মা কারো খবর পেয়েছে। তখনই দেখা যাবে শুভ একটা জায়গায় গিয়ে কাউকে দেখতে পায়। তখন বলে, কে আপনি? আমার মেয়ে স্ত্রী কোথায় আছে? আপনি কি করে ওর খোঁজ জানলেন? বলুন কার কাছে আছে আমার মেয়ে, বলুন। তখন এই বলেই শুভ চিৎকার করতে থাকে। তখন লোকটা এগিয়ে শুভর দিকে আসতে থাকে। তখন শুভর কাছে আসলেই ওইদিকে আদি আর কেশব সেখানে চলে আসে। তখন শুভ বলে, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। তখনই আদি এসে বলে, আপনি মিস্টার গুহর অ্যাসিস্ট্যান্ট না? তখন তো লোকটা বলে, হ্যাঁ স্যার। তখনই শুভ বলে, মিস্টার গুহর অ্যাসিস্ট্যান্ট আপনি? তারপরে আদি বলে, আচ্ছা আপনি এখানে কি করছেন? তখন কেশব বলে, মা, তুমি কাউকে কিছু না বলে একজনের ফোন পেয়ে এখানে চলে আসলে। তখন শুভ বলে, কি করব বল? উনি ফোন করে আমাকে বলল যে আমার মেয়ের স্ত্রী কোথায় আছে, কার কাছে আছে। উনি নাকি খবর জানে, তাই স্ত্রীর খবর শুনতে আমি এখানে ছুটে এলাম। তখনই আদি বলে, আচ্ছা, মিস্টার গুহ তো আমাকে বলেছিল একটা লিড উনি পেয়েছিল, কিন্তু সেটা নাকি ভুল। তখনই লোকটা বলে, না স্যার, স্যার মিথ্যে কথা বলেছিল। তখনই আদি বলে, মানে মিথ্যে কথা বলেছিল মানে? তখনই লোকটা বলে, হ্যাঁ স্যার, আপনাকে স্যার মিথ্যে কথা বলেছিল। এমনকি মিসেস রয় যখন গিয়েছিল তখনও ওনাকে মিথ্যে কথা বলেছিল। তখন আদি বলে, শুভ, তুমি ওখানে গিয়েছিলে আমাকে বলনি তো? তখন শুভ বলে, আদি, তোমাকে আমি সেই কথা পরে বলবো। তখন লোকটা বলে, দেখুন, আপনাদের আপনাদের যেই লিডটা উনি পেয়েছিল সেটা উনি বলেনি, মিথ্যে কথা বলেছে। কারণ উনি দুই দিক থেকেই টাকা খাচ্ছিল সেই জন্য। কিন্তু আপনাদের মেয়েকে খোঁজার জন্য আপনাদের চোখে যে আমি আগ্রহ দেখেছি, আপনাদের চোখে যে প্রতীকটা দেখেছি, তার জন্য আমি না বলে আর থাকতে পারলাম না। সেই জন্য লুকিয়ে আপনাদেরকে বলতে এসেছি। সেদিন এয়ারপোর্টে যে সিসিটিভি ক্যামেরা থেকে যে ছবিটা আমরা পেয়েছিলাম সেটা দেখেই স্যার বুঝতে পেরেছিল যে আপনাদের মেয়ের স্ত্রী কোথায় আছে। সেজন্য স্যার দুই দিক থেকে টাকা খাচ্ছিল। আর সেই ছবিটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তখনই লোকটা ছবিটা শুভর হাতে তুলে দেয় আর বলে, দেখুন তো আপনারা চিনেন কিনা? তখন তো শুভ সেই ছবি বের করে যখনই দেখে, দেখে তো চমকে যায়, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সঙ্গে সঙ্গেই আকাশকে চিনে ফেলে। ওইদিকে দেখা যাবে আরিয়া ছেলেটাকে বলে, দেখুন, আপনি আপনি এখনো এরকম একটা সাইকেল চালান সেজন্য বলেছিলাম। না, আপনার সামর্থ্য আছে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন নেই। আমি কিন্তু বলতে চাইনি ওরকম ভাবে। তখন ছেলেটা বলে, দেখুন, বড়লোকের ছেলে মেয়েদের মতো বাবার টাকা উড়িয়ে চলার স্বভাব আমার নেই। তাই আমি যেটা নিয়ে সন্তুষ্ট থাকতে চাই, থাকতে পারি সেটা নিয়ে থাকি। তখন আরিয়া বলে, আপনাকে কে বলেছে বড়লোকের ছেলে মেয়েরা শুধু বাবার টাকাই উড়ায়? তখন ছেলেটা বলে, না না ম্যাডাম, আমি ওরকম ভাবে বলতে চাইনি। তবে এখন আমাকে যেতে হবে। তখন আরিয়া বলে, যাবেন তো? হাতে যে চোটটা পেয়েছেন আগে ডক্টর দেখাতে হবে তো। তখন ছেলেটা বলে, এটা এটা ঠিক হয়ে যাবে, এতটুকু ব্যথাতে আমার কিছু হবে না। তখন আরিয়া বলে, তাই নাকি? ব্যথা লাগেনি তাই না? তখন ছেলেটা বলে, না না। তখন আরিয়া ব্যথায় আরো ব্যথা দেয়। তখন ছেলেটা চিৎকার করে ওঠে আর বলে, সেই জন্য আপনি ব্যথায় ব্যথা দিবেন আমাকে? তখনই তখন আরিয়া বলে, না, আপনি তো বললেন যে আপনার নাকি ব্যথা লাগেনি, সেই জন্য বললাম। শুনুন, ডাক্তার দেখাতে হবে তো, না হলে কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? চলুন, ট্যাক্সি ডাকতে হবে। তখন ছেলেটা বলে, না, আমার সাইকেল রেখে যেতে পারবো না, সাইকেলটা চুরি হয়ে যাবে। তখন আরিয়া বলে, তাহলে আর কি করার? তাহলে তো এই সাইকেলে আমাকে উঠতে হবে। তখন ছেলেটা বলে, আপনি সাইকেলে উঠবেন? তখনই আরিয়া বলে, হ্যাঁ। তারপরে আরিয়া সাইকেলে উঠে পড়ে আর বলে,
ওই বাড়িতে যা কাণ্ড ঘটিয়ে এসেছি, ওই বাড়িতেও এত সহজে যেতে পারবো না। আর ড্যাডের মুখোমুখিও এখন হতে পারবো না। এখন এই ছেলেটার সঙ্গেই কিছুটা সময় আমাকে কাটাতে হবে। কি যে করব কে জানে। এই বলে আরিয়া ভয় পায়। ওইদিকে শুভ ছবিটা দেখেই বলে, আকাশ সেন? তখন আকাশ সেনের কথা শুনে অবাক হয় কেশব আর বলে, মা, তুমি কি এই লোকটাকে চিনো? তখন আদি বলে, আকাশ সেন? তার মানে আমরা এতদিন ভেবেছিলাম গুরুদেব গুরুদেব আমাদের আরিয়াকে চুরি করেছে, কিন্তু আকাশ সেন চুরি করেছিল আমাদের স্ত্রীকে। তখন শুভ বলে, আমার উপর বদলা নেওয়ার জন্য আমার উপর বদলা নেওয়ার জন্য আকাশ সেন আমার মেয়েকে চুরি করে নিয়ে গেছিল আমার কাছ থেকে। এই বলে মাথা ঘুরে পড়ে যেতে লাগলে কেশব ধরে ফেলে। তখন আদি বলে, আকাশ সেনের এত বড় সাহস, ও আমার মেয়েকে চুরি করেছে। তখন শুভ বলে, এতদিন ধরে আমার মেয়েকে আমরা খুঁজেছি, অথচ অথচ আকাশ সেন আমার মেয়েটাকে চুরি করে নিয়ে গেছে শুধুমাত্র আমার উপর বদলা নেবে বলে নিজের কাছে আমার মেয়েকে রেখে দিয়েছে। তখন সেই লোকটা বলে, ম্যাডাম, এখন এই আকাশ সেন ওই অস্ট্রেলিয়াতে আছে। আমার স্যার দুদিক থেকেই টাকা খাচ্ছিল, সেই জন্য আকাশ সেনের থেকে টাকা নিয়েছিল, মোটা টাকা, যেন মুখ বন্ধ করতে পারে। আপনার মেয়েও হয়তো অস্ট্রেলিয়াতে আছে। তখন শুভ কাঁদতে থাকে আর বলে, আমার মেয়ে অস্ট্রেলিয়াতে আছে নাকি আমার মেয়েকে কিছু করে ফেলেছে কে জানে। এই বলে কাঁদতে থাকে শুভ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কেমন কমেন্ট করে জানাও। ধন্যবাদ।